যে নেত্রকোনা কোর্ট আছে, কোর্টের পাশ দিয়ে যে রুটটা ঢুকছে সেই রুটটা দিয়ে ঢুকছি। এখান থেকে দেখাচ্ছে যে ভৈরব 112 কিলোমিটার মাইল ফলকে। তো সেই এই রুটে আমি আর কখনোই আসি নাই। তো শুনছি এই রুটটা খুব সুন্দর, গ্রামীণ রুট, একদম ফ্রেশ একটা রুট, কোনো ভাঙাচোরা নাই, আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু রাস্তাটা হচ্ছে গ্রামীণ রাস্তা, আমার কাছে ভালো লাগতেছে। কত কিলোমিটার আসলাম অলরেডি নেত্রকোনা থেকে? নেত্রকোনা থেকে হ্যাঁ, নেত্রকোনা থেকে আরো অলরেডি 6.5 কিলোমিটার রান করেছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তাটা অসাধারণ একটা রাস্তা, আকাশ মেঘলা, অল্প অল্প বৃষ্টিও ফুটা পড়তেছে। আর এই যে দেখতে পাচ্ছেন মানুষ, যে কয়েকদিনে বৃষ্টিতে মানুষের অবস্থা খুব ভয়াবহ খারাপ। এই যে ধান, তারপর খড়, এগুলা মানুষ রুদ্রে দিছিল, এখন এই যে আবহাওয়া খারাপ দেখে আবার এগুলা গুছাইতেছে। পুরো রাস্তায় মোটামুটি আপনার কৃষকদের দখলে, করার কিছু নাই, কারণ এছাড়া অন্য কোনো উপায় নেই। যে ধান বা খড় লাড়ার মতো স্পেস নাই, এই রাস্তাটাই হচ্ছে জনগণের সম্বল। এখান থেকে ময়মনসিংহ হচ্ছে আরো 43 কিলোমিটার। এই যে মাইল ফলকে দেখলাম। তো আমি একটু স্লো যাচ্ছি, খুব দ্রুত যাচ্ছি, যেহেতু গ্রামীণ রাস্তা, এখানে একটু ধীরে সুস্থে রাইড করতে হবে, কারণ হুটহাট করে ডান বাম থেকে যে কেউ রাস্তায় উঠে পড়তে পারে। আর যেহেতু পুরো রাস্তা জুড়ে মোটামুটি একটু পরপর খড় বিছানো, তো বৃষ্টি বাদলের দিন তো হয়তো ভিজা ভিজা থাকলে স্কিড করতে পারে, সেই দিকটাও খেয়াল রাখতে হচ্ছে। তারপরও সব মিলে কিন্তু রাস্তাটা কিন্তু আমার কাছে অসাধারণ লাগতেছে। আর আপনারা তো জানেন যে আমি নতুন কোনো রাস্তা ভিজিট করার জন্য পাগল, মানে এটা আমার অসাধারণ লাগে। যদি আননোন কোনো রাস্তাতে ঢুকলে আমার মন ভালো হয়ে যায়। আর রাস্তা যদি হয় এরকম গ্রামীণ পরিবেশের, গ্রামের ভিতর দিয়ে, তাহলে তো আর অসাধারণ। চাপ নাই, ধীরে সুস্থে যাব, কোনো তাড়াহুড়া নেই। হ্যাঁ, আপনারা হয়তো মনে মনে প্রশ্ন, মনে মনে ভাবছেন যে আমি আসলে কোথায় যাব। আমি যাচ্ছি মূলত, আমি মোহনগঞ্জ থেকে রওনা দিচ্ছি। মোহনগঞ্জ থেকে নেত্রকোনা হয়, সবসময় তো ওই মেইন রুট ধরেই যাই, কিন্তু আজকে চিন্তা করলাম এটা হচ্ছে বিশুরা বাজার। আজকে ভাবলাম যে এই রুটটা ভিজিট করব, কখনো আমার ভিজিট করা হয় নাই। আর তাই ভাবলাম যে আমার এক্সপিরিয়েন্স আপনার সঙ্গে শেয়ার করি। এখান থেকে শাহগঞ্জ 9 কিলোমিটার,